মাগো, আজ মাতা পদ্মাবতী যদি সন্তানকে না দিতেন, আমরা কিন্তু কেউ নিত্যানন্দ প্রভুকে পেতাম না, যিনি মার খেয়ে জীবের দ্বারে দ্বারে নাম বেলিয়েছেন, যিনি বলেছেন মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? এমন দয়ালকে পেতাম না। আমরাও তো মা, আমাদেরও অনেক সন্তান আছে, তাই না? কোনদিন কারোর যদি 5টি সন্তানও থাকে, তার মধ্যে একটা সন্তানকে জনমের মতো কারোর হাতে কেউ তুলে দিতে পারবে? কিন্তু মাতা পদ্মাবতী তিনি নিজে হাতে নিজের সন্তানকে সন্ন্যাসীর হাতে দান করেছিলেন। চোখের জলে মায়ের বুক ভেসে যায়, কে তাকে মা বলে ডাকবে? আর সন্তান ছাড়া সংসারে আর কেহ নাই। সন্ন্যাসীর হাত ধরে মাতা পিতার চরণে প্রণাম করে কুবের চলে যাচ্ছে। যখন যাচ্ছে তখন মা আমার পথের ধারে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর চিৎকার করে ডাকছে, কুবের একবার মা বলে ডাক রে, জনমের মতো শুনে নে রে তোর চাঁদিব জনমের মতো শুনে পিছন থেকে যদি ডাকো তাহলে গোবিন্দ সেবায় যাব কেমন করে? আমায় আর ডেকো না মা, বিদায় বিদায় মা। সন্ন্যাসীর হাত ধরে চলে গেল কুবের। মাতা পিতা সন্তান হারিয়ে ঘরের মধ্যে বসে বসে কাঁদে। এদিকে কুবের সন্ন্যাসীর হাত ধরে নানা জায়গায় ঘুরছে, মা নানা তীর্থ ঘুরছে, গয়া, কাশী, প্রয়াগ, মথুরা, দ্বারাবতী, নরনারায়ণের আশ্রম গেলা গেলা মহামতি। বিভিন্ন জায়গা ঘুরতে ঘুরতে এসে পৌঁছালো কোথায়? নানা তীর্থ ঘুরতে ঘুরতে ওই ছোট্ট ছেলেকে নিয়ে, 12 বছরের কুবেরকে নিয়ে এসে পৌঁছালেন বর্তমান মুম্বাই হতে 48 কিলোমিটার দূর একটি জায়গা আছে যার নাম পান্ডুয়াপুর। ওই পান্ডুয়াপুরে একটা নদী আছে যার নাম হলো ভীমা। ওই ভীমা নদীর ধারে গিয়ে কুবেরকে বললেন, যাও কুবের, স্নান করে এসো, তোমাকে কৃষ্ণ মন্ত্র দীক্ষিত করব। কুবের স্নান করে দাদার সঙ্গে তিলক ধারণ করে সন্ন্যাসীর কাছে এসে যেই না দাঁড়িয়েছে, শ্রুতিমূলে বদনে দিয়ে কৃষ্ণ মন্ত্র দীক্ষিত করলেন। এখানে একবার হাত তুলে দেখান তো কার কার দীক্ষা শিক্ষা হয়েছে? এক হাত কেন, আর একটা হাত কোথায়? বাড়িতে তুলুন দেখি, দীক্ষা শিক্ষা কার কার হয়েছে দেখি। জয় নেতা জয় গো।
তা গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেটা কি জপ করা হয়? কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত যারা যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হন তাদের গলায় তুলসীর মালা থাকে, গুরুদেব পরান, দীক্ষা দেওয়ার আগে মালা পরিয়ে দেন। তো আছে তো সবার গলায় তুলসীর মালাটা? আছে সবার? বাহ, খুশি হলাম। ঠিক আছে, আমি আসর থেকে নামি, তারপর দেখবো কার কার গলায় নেই আর কার কার আছে। জয়নিতাই জয়নিতাই। তুলসীর মালা পড়তে হবে, কারণ এবার হয়তো অনেকে বলবেন যে আমাদের এখনো দীক্ষা হয়নি, তাহলে কি আমরা তুলসী মালা পড়তে পারবো না? সবার আগে বলবো অবশ্যই মন্ত্র গ্রহণ করুন। কার কতটুকু সময় আছে কেউ জানে না, এখন আছি একটু পরে নাও থাকতে পারি। অনেক সময় হেলায় নষ্ট হয়ে গেল মা। একটা বনের পাখির সঙ্গে মানুষের তাৎপর্য তো একই হয়ে গেল। আমরা যদি 3 তলা বাড়ি করি, অহংকার করি, দেখো দেখো 3 তলা বাড়ি করেছি। যদি একটা জায়গায় 4টে বাড়ি করি, অহংকার করি, দেখো গ্রামে একটা বাড়ি, শহরে একটা বাড়ি, বিদেশে একটা বাড়ি, অহংকার করি। কিন্তু অহংকার করে লাভ কি? একবার ভেবে দেখো যে বনের পাখি যারা খড়কুটো দিয়ে 3 তলা বাড়ি তৈরি করতে পারে, কারা বানায়? বাবুই পাখি। বাবুই পাখিও সুন্দর বাড়ি করতে পারে খড়কুটো দিয়ে। আপনার ঘরে ঝাড়বাতি আছে, বনের যে পাখি সেও ঘরের মধ্যে জোনাকি পোকা দিয়ে সেও কিন্তু আলোর ব্যবস্থা করতে পারে। আপনি যেমন নানা তীর্থে ঘুরে বেড়ান, তীর্থে যান, আবার সেই সঙ্গে এখানে হাত তুলে দেখান তো দীঘায় কে কে গেছেন? তাহলে বিভিন্ন জায়গায় আপনারা ঘুরছেন, দেখবেন মা বনের পাখি যারা তারাও ঘুরে বেড়ায়। এই যে শীতের সময় দেখবেন সাইবেরিয়ান পাখিগুলো তারা নন্দনকাননে আসবে। তাহলে পাখির সঙ্গে মানুষের পার্থক্য কোথায়? আপনিও যা করছেন পাখিও তাই করছে, বনের পাখি তারাও সেটাই করছে। তাহলে কোথায় পার্থক্য? পার্থক্য এটাই, আপনি দুহাত দিয়ে ভগবানের সেবা করতে পারেন, একটা বনের পাখি পারে না। আপনি নিজে ভগবানের সম্মুখে বসে হাতে করতালি দিয়ে মহামন্ত্র জপ করতে পারবেন, গাইতে পারবেন, একটা পাখি কিন্তু গাইতে পারবে না। তাদের ইচ্ছা থাকলেও তাদের বাক শক্তি নেই, তারা নাম করতে পারবে না, কৃষ্ণ কথাটা উচ্চারণ করতে পারবে না, সে ক্ষমতা তাদের নেই। কিন্তু আপনার আছে। কেন? আপনি 84 লক্ষ জনে ভ্রমণ করেছেন, সাধনা করেছেন, তপস্যা করেছেন, এই মনুষ্যকুলে জন্ম পেয়েছেন। এটা একদিনের সাধনার জন্ম নয়। এই মানুষ জন্ম যে পেয়েছি আমরা, এটাই আমাদের প্রথম জন্ম নয়। এর আগে আমরা এই পৃথিবীতে অনেকবার এসেছি। তবে কি রূপে এসেছি? কখনো বৃক্ষ রূপে, কখনো পশু রূপে, তাই তো, কীট রূপে, বিভিন্ন রূপে এসেছি। জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণং 10 লক্ষকম 30 লক্ষানি পশু বানশ্চ 24 লক্ষানি মানবা। কতকুলে জন্ম পেয়েছি? জলজা নবলক্ষানি মানে জলের প্রাণী হয়েছি 9 লক্ষ বার। গুনুন, আমি বলবো 84 লক্ষ জনই ভ্রমণ। কোন কোন কুলে আমরা জন্ম পেয়েছি, তারপরেই মানব দেহটা পেয়েছি, ভাবুন একবার। আমি বলবো, শুনুন। বললেন জলজা নবলক্ষানি মানে জলের প্রাণী হয়েছি 9 লক্ষ বার। এই যে 9 লক্ষ জলজ প্রাণী, এর মধ্যে শেষ জন্ম কোনটি? শঙ্খ জন্ম। যেদিন আমরা শঙ্খকুলে জন্মে পেলাম, যেদিন সাধু গুরু বৈষ্ণবে সেই শঙ্খ বাজিয়ে গোবিন্দ সেবা দিল, যেদিন গোবিন্দ সেবায় বাজিল, সেই দিন হতে আমরা উদ্ধার হলাম, ওই জলজ প্রাণী থেকে মুক্তি পেলাম। সেখান থেকে পাঠিয়ে দিল কোথায়? স্থাবরা বিংশতি, স্থাবর অস্থাবর অর্থাৎ বৃক্ষকুল। এই বৃক্ষকুলে জন্ম পেলাম 20 লক্ষ বার। তার মধ্যে শেষ জন্ম হলো তুলসী জন্ম। কত বৃক্ষ আছে জগতে?
প্রত্যেকটি বৃক্ষরূপে জন্ম পেয়েছি আমরা, অবশেষে তুলসী বৃক্ষ হয়ে জন্ম পেয়েছি। যেদিন সেই তুলসী গোবিন্দায় নম বলে চরণে নিবেদন করল, যেদিন ভোগের থালায় দিয়ে গোবিন্দ সেবায় দিল, আহা, সেই দিন যেদিন গোবিন্দ সেবা পেলাম, সেই দিন কিন্তু আমরা ওই বৃক্ষকুল থেকে মুক্তি পেলাম। তাহলে মা বললেন জলজ নবলক্ষণ স্থাবরা বিংশতি, অর্থাৎ 20 আর 9 কত হয় যোগ করুন। তারপরে রইল কৃমি আর রুদ্র সংখ্যক। রুদ্র সংখ্যক মানে 11 লক্ষ বার কৃমি কীট হলাম, যার শেষ জন্ম হলো বজ্রকীট, যেটা নারায়ণ শিলায় থাকে। সেখান থেকে পাঠিয়ে দিল আমাদের পক্ষীকুলে। বনের পাখি হলাম 10 লক্ষ বার। তাহলে 11 আর 10, আর এদিকে 9 20 যোগ করুন। বনের পাখি হলাম 10 লক্ষ, যার মধ্যে শেষে জন্ম হলো ময়ূর জন্ম। যেদিন আমরা ময়ূর হয়ে জন্ম পেলাম, যেদিন ময়ূরের পুচ্ছ গোবিন্দ সেবায় লাগিল। কোন সেবা? দেখবেন ভগবানের যখন বাতাস করা হয় ময়ূরের পাখা দিয়ে, যেদিন ময়ূর পুচ্ছ ভগবানের শিরে উঠিল, সেদিন হতে আমরা উদ্ধার হলাম। আহা, কত কুলে জন্ম পেলাম মা, আবার পাঠিয়ে দিল এই পৃথিবীতে। কিভাবে? 30 লাখানি পশু মানুষ। বনের পাখি হলাম 30 লক্ষ বার, পশু হলাম, অর্থাৎ বাঘ হলাম, ঘোড়া হলাম, সিংহ হলাম, কতগুলি জন্ম পেলাম, কুকুর হলাম, ছাগল হলাম, অবশেষে জন্ম পেলাম গাভী জন্ম। যেদিন গাভীর দুগ্ধটাকে দহন করে ক্ষীর সর নবনী তৈরি করে গোবিন্দ সেবায় লাগিল। হৃদয় গৌর হরিব। সেই দিন আমরা পশুকুল থেকে মুক্তি পেলাম। তাতেও হলো না বাবা। প্রভুকে বললাম দয়াময় আর কত কুলে জন্ম দেবে, একটিবার মানব কুলে জন্ম দাও, মনুষ্য জাতি করে পাঠাও। মানব দেহ যদি আমরা পাই তোমার সেবা করব, তোমায় ভালোবাসবো। ভগবান মনুষ্য কুলে জন্ম দিল 24 লক্ষানি মানবা, কিন্তু এই মানব দেহ হয়ে জন্ম পেলাম বটে, কিন্তু মা কখনো হলাম অন্ধ, কখনো হলাম বাবা। দেখবেন অনেক মানুষ আছে যারা মানব দেহ পেয়েছে কিন্তু কথা বলতে পারে না, কেউ বা কানে শুনতে পায় না, কেউ চোখে দেখে না, কারো দুটো হাত নেই, কারোর দুটি পা নেই, যাদেরকে প্রতিবন্ধী বলা হয়। তাহলে তারা তো মানব দেহ পেয়েছে, কিন্তু এমন দেহ পেয়েছে যে দেহ পেয়ে যার হাত নেই সে ভগবানের সেবা দিতে পারছে না, যে যার দৃষ্টি নেই সে ভগবানকে পৃথিবীকে দেখতে পাচ্ছে না, সে জনে কেঁদে কেঁদে বলে দয়াময় মানব কুলে জন্ম দিলে বটে, বলো কেন আমায় অন্ধ করে পাঠালে? সবাই তোমায় দেখতে পায় কিন্তু আমি তোমায় দেখতে পেলাম না। যদি কখনো আবার আমায় মানব দেহ করে পাঠাও, দেখবার মতো নয়ন দিও, যে নয়নে আমি তোমায় দেখতে পাবো। সেবা দেবার মতো দুটি হাত দিও, যেন দু হাত ভরে তোমায় সেবা করিতে পারি। শ্রবণ করবার মতো শ্রুতি দিও,
যেন তোমার নাম শ্রবণ করতে পারি, সাধুগুরু বৈষ্ণবকে হৃদয় মাঝে পাবার লাগি, চরণ ধুলি মাগবার জন্য সুন্দর দেহ দিও, ভাবে গিয়ে তোমার নাম করব। পরিপূর্ণ দেহ পেলাম মা। ভগবান বললেন, ওরে জীব, সত্যি পরিপূর্ণ দেহ পেলে ওই ভাবে গিয়ে তুই কৃষ্ণ নাম করবি। বেশ, আমাদের করুণতা দেখে, আমাদের আকুলতা দেখে ভগবান পরিপূর্ণ দেহ দিয়ে পাঠিয়ে দিল, সেবা দেবার মতো হাত দিল, দেখবার মতো নয়নে দিল, বলবার মতো বদনে দিল, আবার গোবিন্দ সেবায় যাবার জন্য চরণে দিল। সবই দিল বাবা, দিল বটে, কিন্তু হেলায় সময় চলে গেল। ভগবানের কাছে কথা দিয়ে সে ভবে এসে কি হলো? ভবে আশা আমার বৃথা হলো, ভবে আশা আমার বৃথা হলো। এই কলিযুগে মায়ার দাস হয়ে সবই ভুলে গেলাম, আমার মানব দেহ বৃথায় গেল। এই কলিযুগে মায়া মায়ার দাস হয়ে আমাদের মানব জনম বৃথা হলো। ভবে আশা যাওয়া সার হলো। নিতাই গৌর হরি বল। আশা যাওয়া সার হলো। ভবে আশা যাওয়া সার হলো। আশা যাওয়া সার হলো। আমাদের মানব বৃথা তাই তো আমাদের সকলের উচিত আপন আপন গুরুচরণ আশ্রয় করে, এই ঘোর কলিযুগে ধন ঐশ্বর্য দিয়ে ভগবানকে পাওয়া যায় না, আত্মনিবেদন করো, দুফোঁটা বাড়ি বরিশন করো, ভগবানের চরণে আত্মনিবেদন করে দুফোঁটা বাড়ি বরিশন করে যদি একবার বলতে পারো, হে প্রভু, দুফোঁটা বাড়ি ছাড়া তোমায় দেবার মতো আর কিছু নাই, আমি একজন অধমা, আমি পাষণ্ড, আমি পতিত, তুমি তো দয়াল, কৃপা করে চরণ তলে গ্রহণ করো। যদি বাবা কেউ ডাকার মতো একবার ডাকে, যদি বলতে পারে, আত্মনাদ করতে পারে, বলতে পারে যদি প্রভু দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ, শুধু চোখের জল তোমার চরণে দেব প্রভু, কৃপা করে গ্রহণ করো। শ্রী সচিনন্দ নিতাই গৌর হরি বল। ধুইয়ে
চরণ করিও গ্রহণ শ্রী সচিনন্দন। আমি না জানি ভজন, না জানি পূজন, আমি না জানি ভজন, না জানি পূজন, কোনে গনে পাব ওরাঙা চরণ। না জানি ভজন, না জানি পূজন, কোন গুণে পাব ওরাঙা চরণ। দুটি নয়নের জল বহে অবিরাম, নয়নের জল বহে অবিরাম, নানা মানে না বারণ। শ্রী সচিনন্দন গায় গৌর হরিবল। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ শ্রী সচিনন্দন। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ। নিতাই গৌর হরিবল হরিবল। আজ দেখুন মা, যখনই কিনা মন্ত্র দিয়েছে কুবেরকে, মন্ত্র পেয়ে গুরুচরণে প্রণাম করছেন কুবের। মাথা নত করে প্রণাম করে যেই না মাথাটা তুলেছে, দেখছে সন্ন্যাসী নেই। গেল কোথায় সন্ন্যাসী? ছোট্ট ছেলে কুবের বারবার জিজ্ঞাসা করছে, সন্ন্যাসী ঠাকুর তুমি কোথায় গেলে? সন্ন্যাসী ঠাকুর তোমায় দেখতে পাচ্ছি না কেন? আমায় একা ফেলে তুমি কোথায় চলে গেলে সন্ন্যাসী ঠাকুর? হঠাৎ কুবেরের হৃদয় থেকে বলে উঠলেন, ভয় পেও না কুবের, আমি তোমার হৃদয়ে আছি। তবে আজ থেকে তোমার নাম আর কুবের নয়, আজ হতে তব হইল নিত্যানন্দ। নিতাই গৌর হরিবল। নিত্যানন্দ কলিজীবের দারে দারে বিলাবে আনন্দ। কলিজীবের দারে দারে তুমি বিলাবে আনন্দ। হরিবল। দুই শক্তি এক হলো মা, পরিপূর্ণ শক্তি পেয়ে এবার মনে মনে বলতে লাগলেন, ও আমি নিত্যানন্দ, আমি নিত্যানন্দ। তাহলে আমি যদি নিত্যানন্দ হব, আমি তো ব্রজের বলরাম। আর আমি যদি ব্রজের বলরাম হব, চিনতে পারছে, নিজেকে চিনতে পারছে, কারণ দুই শক্তি এক হয়ে গেছে। তো তা মনে মনে ভাবছে যে আমি যদি নিত্যানন্দ হব, তাহলে আমি তো দাপরের বলরাম। আর আমি যদি বলরাম হব, তাহলে আমার ভাই কানাই কোথায়? কানাইকে ছাড়া তো বাঁচবো না। এবার আমার মায়েরা বলুন তো দেখি, কি হলো? ওই মায়ের কি হয়েছে? ডেকে দিন তো। আচ্ছা, দেখুন, সবাই তো আর গোবিন্দ সেবায় লাগে না, লাগে। ভগবানের সেবায় লাগতে গেলে একটু স্বীকৃতির দরকার হয়, সবার দ্বারা হয় না। ভগবানের সেবায় লাগতে গেলে অনেক ধৈর্য সহ্যের প্রয়োজন। তাহলে একটা ছোট্ট প্রমাণ দিই, শুনুন। তাহলে একটা আম বাগানে গাছে অনেক মুকুল হয়েছে, আমের মুকুল। এখন মালিক দেখছে, যাক আম বাগানে প্রচুর মুকুল হয়েছে, অনেক আম হবে, বেশ কয়েক মাস ধরে আমার গোবিন্দ সেবা হয়ে যাবে। এই কথাটা বলার পিছনে কারণ আছে, শুনুন। এবার দেখবেন মা, যখন একটু একটু মুকুল হয় না গাছে, এই যে সামনে আসবে দেখবেন, একটু মুকুল হলেই পরবর্তীতে বৈশাখী ঝড়, কাল বৈশাখী ঝড়, শীতকালের যে কুয়াশা, মানে কুয়াশা, একে বলে কুয়াশা। তা শীতের সময় যে কুয়াশা আসে, এই কুয়াশা হলে কি হয়? সব মুকুল কিন্তু থাকে না, কিছু কিছু মুকুল পুড়ে যায়, নষ্ট হয়ে যায়।
এখন যেই না কুয়াশা মানে আশা, অনেকে দেখবেন কীর্তন শুনতে আসে আর মনে মনে ভাবে বেশিক্ষণ শুনবো না, বেশিক্ষণ শোনার দরকার নেই। কিন্তু সিরিয়ালের বেলায় যদি বলা হয় যে অর্ধেক দেখবে আর দেখবে না, তাহলে কিন্তু হবে না। কারণ সিরিয়াল দেখতে দেখতে না তার শরীরের রক্তের সঙ্গে সিরিয়াল মিশে গেছে। হরি বল। মানে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত সিরিয়াল না দেখলে তার জীবনটাই বোধহয় বৃথা হয়ে যাবে, এমন একটা ভাব। কিন্তু কীর্তন শুনতে আসলে বলে একটু শুনবো তারপর চলে যাব। কারণ সকালবেলা রান্না আছে, বাড়িতে 5 জন ব্যক্তি, 5 জনার 10 রকম রান্না, 10 পদের রান্না করতে হবে। আর ভগবানের বেলায় 2টো নকুল দানা 24 ঘন্টার জন্য বরাদ্দ। এদিকে নকুল দানা পাওয়া যায়? যায় না। দেন তো ভগবানের সেবায়। দেখবেন অনেকে যদি 2টোর জায়গায় 3টে পড়ে যায় আবার তুলে রেখে দেয়। 24 ঘন্টার মধ্যে 2টো নকুল দানা, আর নিজেদের জন্য 24 লচ্ছপ্রিয়। মানে রান্নাঘরে একবার ঢুকলে তার বিকাল হয়ে যাবে বেরোতে। কেন? বাড়িতে 5 জন সদস্য, 5 জনের 5 রকম থেকে 10 রকম রান্না করতে হয়। এটা খাবো না সেটা, ওটা না এটা। আবার একবারের রান্না দ্বিতীয়বার চলবে না, শরীর খারাপ হয়ে যাবে। কি তাই তো? কত যত্ন করি আমরা আমাদের শরীরকে, কিন্তু তথাপিও এটা তো ভগবানের দেওয়া দেহ। তুমি যতই সেবা যত্ন করো না কেন, সময় যখন হবে চুলও পাকবে, দাঁতও পড়বে, চোখেও দেখবে না, কানেও শুনবে না। তাই গৌর হরি বল। হ্যাঁ, দেখবেন আপনি সুন্দর করে বাড়ি তৈরি করবেন, বাড়িটা যখন আস্তে আস্তে বয়স হবে বাবা ঘুণ ধরবে, তাই না? নষ্ট হবে। এবার আপনি যদি ওপরে যত প্লাস্টার করুন আর রং লাগান, ভিতরে যদি ঘুণ ধরে যায়, ওপরে রং করলে কোনো লাভ হবে? তা আমরা যতই সেবা করি না কেন দেহর, ভগবানের যেমন দিয়েছেন, সময় হলে একটা একটা করে সব কেড়ে নেবে, তুমি কোনো রকমেই ধরে রাখতে পারবে না। তাহলে এত যত্ন করে লাভ কি? হ্যাঁ, যত্ন করব অন্য সময়, ভগবানের নাম শুনতে বসে ঘুমানোর জন্য ছুটে চলে যাওয়ার দরকার নেই। এবার হলো কি কুয়াশা, এই যে কুয়াশা, তাতে অনেক মুকুল নষ্ট। মালিক চিন্তা করছে তাতে কি আছে, গাছে এখনো কত মুকুল আছে, অনেক আম হবে। যাক, এলো কাল বৈশাখী ঝড়, ঝড় এসে কিছু মুকুল নষ্ট হয়ে গেল। যাই তো, ছোট ছোট আম হলে দেখবেন পড়ে যায় ঝড়ে। এই যেমন ধরুন সেবা শান্তি করে অনেকে যারা একটু খেতে আর ঘুমাতে ভালোবাসে তারা চলে গেছে, গেল। মালিক চিন্তা করছে তাতে কি আছে, এখনো তো গাছে আছে, এগুলোই গোবিন্দ সেবায় দেব। এবার দেখবেন যখন একটু একটু আমগুলো বড় হয়, পাড়াপড়শি ছোট ছোট বাচ্চারা তারা দেখবেন ঢিল মেরে মেরে কিছু কিছু আম পেড়ে নেয়, তাই না মা? মালিক চিন্তা করছে তাতে কি আছে, এখনো তো কিছু আছে। হ্যাঁ, এখান থেকে দেখবেন এই হরিবাসরে আমি যখন এসেছিলাম অনেক ভক্ত সমাগম ছিল। তারপরে কি হলো, একজন তো যাচ্ছে, আরো 4 জনকে ডেকে নিয়ে যাচ্ছে, চল দিদি বাড়ি চল। মানে ওই ঢিল মেরে আম পাড়ার মতো, নিজে যাচ্ছ যাও, সঙ্গে আর 4 জনকে ডেকে নিয়ে যাচ্ছে, আর শুনতে হবে না কীর্তন, বাড়ি চল। এতেও অনেক আম নষ্ট। মালিক দেখলো তাতে কি আছে, এখনো তো কিছু আম আছে, এগুলোই না হয় গোবিন্দ সেবায় লাগবে। তারপর কি হলো মা, দেখবেন পাখি এসে কিছু কিছু আম নষ্ট করে দেয়। তার মধ্যে যে আমগুলো ধৈর্য ধরে এত বাধা অতিক্রম করে গোবিন্দ সেবায় লাগার জন্য অপেক্ষায় থাকতে পারে, তারাই একমাত্র গোবিন্দ সেবায় লাগে। তাই গৌর হরি বল। এখানেই তার প্রমাণ। এখানে অনেক ভক্ত আসবে যাবে, সঠিক ভক্ত যারা অবশেষে তারাই গোবিন্দ সেবায় লাগবে। এবং তারা এখানে বসে আছে, তাদের কোনো ক্ষমতা, কোনো শক্তি, কোনো মায়ার বাঁধন নেই এখান থেকে তুলে নিয়ে যেতে পারে। যারা প্রকৃত কৃষ্ণকে হৃদয় মন্দিরে বসাতে পেরেছে তাদেরকে কেউ তুলতে পারবে না এখান থেকে, এটাই তার প্রমাণ। সঠিক ভক্ত এখানেই প্রমাণ হয়ে যায়। তা শোনে, আমরা সবাই গোবিন্দ সেবায় লাগবো, মধুর লীলা সাধন করব। সবাই মিলে একবার হাত তুলে গাইবো, তুলুন দেখি। বাহ,
যারা দাঁড়িয়ে আছেন একবার হাত তুলুন সবাই। হরি বল হরি বল হরি বল। কি বলছি শাস্ত্রে? ছল ছল নয়নে। ভগবানের সেবা দিতে গেলে তোমার স্বভাবটা কেমন হবে? ছল ছল নয়ন মানে চোখে থাকবে কৃষ্ণ নামের বাড়ি। হাসি মাখা বদনে, মুখে থাকবে হাসি, আনন্দ কাননে, সবাই ভ্রময়নিবা। সবাই মিলে দুটি হাত তুলে একবার হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। হরি বল হরি বল। শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে। জীবনের সব শেষ শ্মশানে। হ্যাঁ, সেখানে গেলে সব শেষ। এত সুখ স্বাচ্ছন্দ্য এত আনন্দ খুশি শ্মশানেই শেষ। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, পুড়িতেছে কত মানুষ। আর কি পড়ছে? কত অহংকার। হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। হরি বল হরি বল তাই গৌর হরি বল। মনে রে আমার, হরি বল মনে রে আমার। সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজনে চলে যায় আপন বাসকে। আজ দুই শক্তি এক হয়ে নিতাই চাঁদ নিজেকে যখন চিনতে পারলেন, এবার তিনি চিন্তা করলেন যে আমি তো ভাইকে ছাড়া বাঁচবো না, আমার ভাই কোথায়? বলুন মা, ভাই কোথায়? নিত্যানন্দ প্রভুর ভাই কোথায় আছে? নবদ্বীপে গৌর হয়ে আছে, তাই না? কিন্তু নিত্যানন্দ প্রভু ভাইকে পাবার জন্য নানা জায়গা ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন বৃন্দাবনে। বৃন্দাবনে এসে ব্রজবাসীকে ডাকছে। মথুরা এসেছে মা, মথুরায়। ও মথুরাবাসিনী, শোনো 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 না। মায়েদের একবারে উলুধ্বনি উলুধ্বনি। হরে কৃষ্ণ। বরগদা গোদার গ্রামীবাসী ঈশ্বর শ্যাম মণ্ডলের স্ত্রী যশোদা মণ্ডল আমার শম্পা গোস্বামীর গানে মুগ্ধ হইয়া
উনাকে 501 টাকা পুরস্কৃত করেছেন। আশা করি সকলে সমর্থিত করবেন। তাই গৌর হরি বল হরি বল। এরই সাথে ভুঁইয়াখালী গ্রামবাসী মায়া ফরতগার 20 টাকা সমর্থিত করেছেন। আপনারা সকলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় রাধেশ্যাম। সকল ভক্ত চরণে নিবেদন, সকলে দুটি হাত মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন। ভগবানের নাম যখন বদন উচ্চারণ করি, জীবনের শেষ দিন পর্যন্ত যেন আপনাদের মতো ভক্ত সঙ্গ লাভ করতে পারি এবং যেন এইভাবে কৃষ্ণ নাম করতে পারি। তাই গৌর হরিবল হরিবল। তো মা, আজ আমার নিত্যানন্দ প্রভু এসে পৌঁছালেন মথুরায় ভাই কানাইকে খুঁজবার জন্য। মথুরাবাসিনী এদিকে শোনো, তুমি মথুরায় থাকো, বলো না মথুরাবাসিনী এখানে আমার ভাই কানাই কোথায় আছে? আহা, জয় রাধে। মথুরাবাসিনী বলছে, ও ঠাকুর, কানাইকে খুঁজবে বলে মথুরায় এসেছো? সে তো মথুরায় থাকে না। কোথায়? ও ঠাকুর, সে তো মথুরায় থাকে না, সে থাকে বৃন্দাবনে। বৃন্দাবনে? হ্যাঁ। আচ্ছা মথুরাবাসিনী, আমার ভাই বৃন্দাবনে থাকে? যাক, আরেকটা কথা বলবো, বলো না মথুরাবাসিনী আমার ভাই কানাই বৃন্দাবনে আগে যা যা করত এখনো কি সেইগুলোই করে? মথুরাবাসিনী বলছে, ও ঠাকুর, কি বলছো তুমি? কি করার কথা বলছো? একটু বুঝিয়ে বলো। শুনবে? শোনো তাহলে। নিত্যানন্দ প্রভু ভালো করে জেনে নিচ্ছে মা, কেন বৃন্দাবনে গেলে যাতে ভাইকে তাড়াতাড়ি পাওয়া যায়। তা কি কি জিজ্ঞাসা করছে? ও মথুরাবাসিনী বলো না, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে? 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 এখনো কি বৃন্দাবনে? ও মথুরাবাসিনী জানো, ওই বাঁশির সুরে ওই বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে? এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে? এখনো কি বৃন্দাবনে? ও মথুরাবাসিনী আর একটু বলো না, এখনো কি ধেনুগুলি একবার বলে দাও, ওহে মথুরাবাসী আমার ভাই কানাই কোথায় আছে? বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও, ওহে মথুরাবাসী এখনো সে ধেনুগুলি তারা
বলো না ও মথুরাবাসিনী, ওই বনমাঝি ধেনু চড়ানো, বাঁশি বাজানো, আবার সখায় সখায় কোলাকুলি, সখায় কোলাকুলি, বন্ধু সনে কুলাকুলি, বনমাঝারে এখনো কি বৃন্দাবনে তাই গৌর হরি বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে, এখনো সেই রাধা রানী ওই বাঁশি শুনে পাগলিনী, এখনো কি রাধা রানী ওই বাঁশির সুরে পাগলিনী, এখনো রাধা রানী, হরি বল। এখনো রাধা রানীর বিনোদিনী, অষ্ট সখীর শিরোমণি, আমাদের শ্যাম সোহাগের গর্বিনী, এখনো হরি বল। এখনো এখনো সে রাধা রানী, বাবা রাধা বিনোদিনী, এখনো রাধা রাধা রাধা, রাধা রানী, এখনো সে রাধা রানী, রাধা রানী, রাধা বিনোদিনী, রাধা রাধা রাধা, এখনো সেই রাধা রানী ওই বাঁশির সুরে পাগলিনী, আহা অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি, আহা অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি, নব নব সাজবে, এখনো সেই বৃন্দাবনে। হরি বল হরি বল। বাজে রে, এখনো কি বৃন্দাবনে, বাঁচি বাঁচি